আলহামদুলিল্লাহ মাসিন্দার মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের আজকের এই জলসার সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি সহ সকল উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরাব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সকলে মিলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা বড় ফিতনার জামানায় ঈমানের সাথে আমলের নিয়তে এই দ্বীনি মজলিসে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য সকলে মিলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল খুলে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ওয়া সালাম বিশ্বের মানবতার রূপ সাইয়্যিদুল মুরসালিন আকা ইমানদার তাজদার মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা এই ইসলাম ধর্ম উপহার পেয়েছি। সেজন্য সেই মহামানবের প্রতি দরুদ ওয়া সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানে দ্বীনি মাহফিল হচ্ছে। আমাদের প্যান্ডেলের অবস্থাগুলো দেখেন, এখনো যারা বাইরে অযথা ঘোরাফেরা করছি, বিভিন্ন ফায়সা কাজের সাথে জড়িত আছি, অল্প সময় এই জান্নাতের বাগানে প্যান্ডেলের নিচে এসে আমরা কিছু দ্বীনি আলোচনা শুনব আমলের নিয়তে। হইতে পারে আজকের এই মাহফিল, আজকের এই আলোচনা শোনার মাধ্যমে আমল করতে পারবো, আর এই আমলের যেন আমাদের কাল কিয়ামতের ময়দানে নাজাতের জড়িয়ে হয়ে যান। আমরা এখনো যারা বাইরে ঘোরাফেরা করছি, অবশ্যই আমরা এই মাহফিলের সামিয়ানার নিচে এসে কিছু দ্বীনি আলোচনা শোনা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে আমি যে খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার তাফসীর এবং ব্যাখ্যা কিছুক্ষণ পরে করব। আগে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা কোরআনের কারিমের প্রত্যেকটা আয়াত নাযিল করেছেন কোন ঘটনা বর্ণনা করার জন্য, অথবা কোন প্রশ্নের জবাব দেওয়ার জন্য, অথবা কোন একটা বিষয়ের হুকুম আহকাম বিধান জারি করার জন্য। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াত প্রথমত একটা ঘটনা ছিলেন, এরপরে আল্লাহ তাআলা এই ঘটনার সমাধান দিয়েছেন এই কোরআনে পাকের আয়াত দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মদিনার প্রেসিডেন্ট বানাইছিলেন। কি বানাইছিলেন? প্রেসিডেন্ট। একটু হোহা করেন, বক্তারা যদি আধা ঘন্টা 1 ঘন্টা চিল্লাইতে পারে, আপনারা তো অন্তত 2-4-5 মিনিট একটু হোহা সুবহানাল্লাহ বলবেন তো? ইনশাআল্লাহ।
তো এই আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেসিডেন্ট বানাইছিলেন, মদিনার নেতা ছিলেন, বাদশা ছিলেন। এখন বর্তমান জামানায় এমন একটা অবস্থা হয়ে গেছে, অনেক বয়স্ক লোককে জিজ্ঞাসা করলে আমার নবী যে মদিনার একজন প্রেসিডেন্ট ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন, পুরা উম্মতের বাদশা ছিলেন, ইমামদের ইমাম ছিলেন, অনেক মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলে তারা প্রেসিডেন্টদের কথা শুনে অবাক হয়ে যায়। পূর্বের কিছু ওলামায়ে কেরাম, কিছু মৌলবীরা আমাদের এই মুরব্বিয়ানি কেরামদেরকে এমন একটা জিনিস বোঝাই দিয়ে গেছেন। তারা পূর্বে কিছু মৌলবী সাহেবরা ওয়াজ করতেন, আমার নবী গরিব ছিলেন, আমার নবী পেটে পাথর বেঁধে না খেয়ে থাকতেন, এই কথাটা মানুষের মাথায় ঢুকে দিয়েছেন। কিন্তু আমার নবী কি গরিব ছিলেন? আমার নবী গরিব ছিলেন? আরে আমার আল্লাহ বলেন, আমার নবী যদিও পূর্বে গরিব ছিলেন, কিন্তু আমি আল্লাহ তাআলা ধনী বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। এমন ধনী বানাইছি, সে পুরা উম্মতি মুহাম্মাদীর বাদশা হয়েছেন। সুবহানাল্লাহ। পুরা মদিনার প্রেসিডেন্ট হয়েছেন। আমার নবীকে আল্লাহ তাআলা বিশেষ কিছু মর্যাদা দান করেছিলেন, মর্যাদা দিয়েছিলেন। ওসবের দিকে আমি যেতে যাচ্ছি না। তো আমাদের এখন বর্তমান মানুষের মাথায় এইটা ঢুকাইতে হবে, আমার নবী এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, সারা মদিনাবাসীর যদিও তারা কাফের ছিলেন, কিন্তু আমার নবীকে বিশ্বাস করতেন, আমার নবীকে মানতেন। আমার নবী এমন প্রেসিডেন্ট, সে ইমামদের নবীদের নবী ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সুম্মা জাআকুমুর রাসূল। আল্লাহ তাআলা যত পূর্বে নবী দুনিয়াতে পাঠাইছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ ইলম দান করেছেন, হিকমত দান করেছেন, রিসালাত দান করেছেন। কিন্তু সুম্মা জাআকুমুর রাসূল, এই রাসূল নামের শব্দের অর্থ এবং রাসূল জিনিসটা আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যত নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবীর সাথে একটা করে কালিমা ছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে বলা হতো আদম সফিউল্লাহ। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামকে ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ সিদ্দিকুল্লাহ। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা তার নামের সাথে একটা করে কালিমা লাগাইছেন, কিন্তু কোন নবীর নামের শেষে রাসূলুল্লাহ বলেন নাই। শুধুমাত্র আমার নবী নামের সাথে আমার নবীকে আল্লাহ তাআলা আখিরি পয়গম্বর, পুরা উম্মতের বাদশা, প্রেসিডেন্ট বানাইছেন। এরপরে আল্লাহ তাআলা সুম্মা জাআকুমুর রাসূল, আমার আপনার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন। সুবহানাল্লাহ। তো এখন কিছু মানুষ বলে যে হুজুর, আমার নবী কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, দেশের বাদশা ছিলেন, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। বর্তমান মানুষ ওলামা ইকরামদেরকে বলেন, রাজনীতির মাঠে ওলামা ইকরাম নামা মাত্রই বলেন, আপনারা রাজনীতি পাইলেন কই? আপনারা রাজনীতি পাইলেন কই? আরে ভাই, তোমরা, আমার কথা হচ্ছে, তোমরা রাজনীতি পাইলা কই? ওলামা ইকরামদেরকে বলে রাজনীতি পাইলা কই? আমরা কোথায় পেলাম একটু পরে বলতেছি। তোমরা রাজনীতি পাইলা কই? আর রাজনীতিটা আমরা শিখেছি
মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে রাজনীতি শিখেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে, রাজনীতি শিখেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে, রাজনীতি শিখেছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে, রাজনীতি শিখেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে। তোমাদের রাজনীতি কোথায় থেকে এসেছে বলো? এখনকার রাজনীতি শুধু গুম, খুন, হত্যা, নারী কেলেঙ্কারি, ধর্ষণের মামলা, টেন্ডারবাজি, রাস্তার কন্ট্রাক্টরি টাকা মাইরে খায়া, এরপরে বিধবা ভাতা মেরে খেয়ে তারা রাজনীতি করে। কথা বলেন ঠিক না? ওলামা ইকরাম রাজনীতির মাঠে নামলেই বলে হুজুরা রাজনীতি পাই না কেন? রাজনীতি শিখেছি রসুল থেকে। আজকে যদি ওলামা ইকরাম যদি রাজনীতির ময়দানে থাকতেন, তাহলে আমার বাংলা, সোনার বাংলাদেশের অবস্থা এরকম হইতো না। হইতো গুম, খুন, হত্যা, রাহাজারি, কাটাকাটি, মারামারি, হাঙ্গামা, আর একজনের জমি দখল করা, নেতার দালালি করা, দলের দালালি করা, এসবগুলো রাজনীতি, তাদের রাজনীতি থেকে এসেছে। ওলামা ইকরাম যদি রাজনীতির ময়দানে থাকতেন, কোনো গুম খুম হইতেন না, কোনো মারামারি হইত না, টেন্ডারবাজি হইত না, বিধবা ভাতা মেরে খাইতেন না। এরপরে নানান ধরনের সমস্যা। কিছুদিন আগে রাস্তা দিয়ে আমি যাইতেছি, দেখি দুই বৃদ্ধা মহিলা ক্যাসাল গন্ডগোল করতেছেন ইউনিয়ন পরিষদের সামনে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা এখানে ক্যাসাল গন্ডগোল করেন কি জন্য? চৌকিদারকে মনে হয় ধরে মারবে এমন অবস্থা। চৌকিদার হাসে যে বলতেছে, হুজুর এসবের কথা আর বলেন না, এগুলো লজ্জা শরমের কথা। কেন, কি হয়েছে? ওদের এলাকায় 15টা ল্যাট্রিনের বরাদ্দ হয়েছে। কিসের ল্যাট্রিন? টয়লেটের বরাদ্দ হয়েছে, বিধবা মহিলাদেরকে ল্যাট্রিন বানায় দেওয়া হবে। তো ওর এলাকা 13 জন মহিলা ল্যাট্রিন পাইছে, আর এই 2 মহিলা ল্যাট্রিন পায় নাই। আমি বলে বলি সুবহানাল্লাহ। আরে এমন রাজনীতি করে, এমন দলের দালালি করে যে চেয়ারম্যান পরে এখন বিধবা ভাতা তো দূরের কথা, এখন বিধবাদের ল্যাট্রিন মেরে ফেলতেছে। তাদের রুচির মধ্যে কুত্তা প্রসাব করলে তাদের এত খারাপ রুচি হয় যে তারা বিধবা মহিলাদের ল্যাট্রিন পর্যন্ত তারা মেরে ফেলছেন। এসব রাজনীতি আর বাংলাদেশে চলবে না। বহুদিন দেখেছি আমরা, নৌকার রাজনীতি দেখেছি, ধানের শীষের রাজনীতি দেখেছি। এবার আপনারা অপেক্ষমান হন এই বাংলাটা ইসলামের রাজনীতি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বাংলার জমিনকে ইসলাম প্রতিষ্ঠা করা এবং ওলামায়ে কেরামদেরকে রাজনীতির ময়দানে থেকে ওলামায়ে কেরাম যেন এই সোনার বাংলাটাকে যেন একটা কোরআনের দেশ, ইসলামিক দেশ বানাইতে পারেন, এর জন্য সকলে আপনারা দোয়া করবেন। এরপরে আসেন, ওইদিকে কথা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার প্রেসিডেন্ট বানাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রেসিডেন্ট থাকা অবস্থায় একজন ইহুদি আর একজন নামধারী মুসলমান, ভালো করে খেয়াল করেন, একজন ইহুদি আর একজন নামধারী মুসলমান, তার বড় বড় পাখি ছিল, জুব্বা ছিল গায়ে, এরপরে তার বড় বড় গাড়ি ছিলেন। তো এই ইহুদি আর এই মুসলমান রাস্তার মাঝখানে মারামারি লাগছে। কি লাগছে? মারামারি লাগছে। একজনের মা দাবি করছে 2 জন, এ বলতেছে আমার মা, ও বলতেছে আমার মা। এই মা নিয়ে মারামারি করতেছে। তো এক আল্লাহর বান্দা ওই রাস্তার পাশ দিয়ে সে বাজারে যাইতেছিলেন। কোথায় যাচ্ছিলেন? বাজারে।
তো সে বাজার শেষে সকালে বাজারে গেছেন, বিকেলে এসে দেখে ওই একটা পণ্য নিয়ে একটা মাল নিয়ে মারামারি করতেছিলেন। তখন ওই ব্যক্তি বলতেছে, আরে বড়দের দল, সকালে দেখে গেছি মারামারি করস, বিকাল পর্যন্ত মারামারি, এসব নিয়ে যদি মারামারি করতেই থাকিস তোদের সমাধান কে দিবে? সমাধান কে দিবে? এরপরে এদের দুইজনের ব্রেন খুলে গেছে, কথা তো ঠিকই বলছে, আমরা যদি মারামারি করতেই থাকি তাহলে এর সমাধান তো আসবে না। এখনো ইহুদি ব্যক্তি মুসলমান ব্যক্তিকে বলতেছেন, আচ্ছা তুমিই বলো কোন ব্যক্তির কাছে গেলে এর সমাধান হবে, তোমার থেকেই আমি শুনবো। এই মুসলমান ব্যক্তি মনে করছে যেহেতু সমাধান নেওয়ার জন্য যাওয়া হবে, তাহলে এই সমাধান যেহেতু আমার রসুল আছেন, আমার রসুল যেহেতু আমার দলের লোক মুসলমান, তাহলে রায়টা হবে আমার। কি হবে? রায়টা হবে আমার। তো এই দুজন মিলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছেন। যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা বিষয়ের সমাধানের জন্য আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুসলমান ব্যক্তি, ইহুদি ব্যক্তি খুলে বলতেছেন, যে রাসূলুল্লাহ, মালটা আসলেই আমার, কিন্তু দাবি করছে মুসলমান ব্যক্তি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুষ্ঠুভাবে তদন্ত শুরু করে দিলেন। না আমাদের বাংলাদেশের 16 বছরের বিচারের মতো বিচার করতে শুরু করলেন। আমাদের বাংলাদেশের 16 বছরের অতিক্রম করেছেন। এই 16 বছরের মধ্যে বাংলাদেশে কিরকম বিচার হয়েছে? 60টা খুন করেছেন, 10টা খুন করেছেন, 14টা খুন করেছেন, 20টা খুন করেছেন, এরপরে খুন করেছেন। এরপরে যদি তার নামে মামলা দায়ের হয়, যদি বলে ধরেন লোক 7 খুন মা। আরে আমার নবী ছিলেন ইনসাফের ভান্ডার ছিলেন। সে বললেন, সুষ্ঠু তদন্ত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মালটা এই ইহুদি ব্যক্তি। কি বললেন? একটু খেয়াল করেন ভাই, এমনি তো সামনে কেউই নেই, আর 2-4 দিন যারা আছে একটু মনোযোগ সহকারে শোনেন। তো এই ইহুদি ব্যক্তির প্রতি রায় দিয়ে দিয়েছেন। রায় দেওয়ার পরে ইহুদি ব্যক্তি তার মাল নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছে। আর এই মুসলমান ব্যক্তি, তার মন খারাপ, তার প্রতি রায় আসলো না। সে এখন চিন্তা করে দেখলেন, ইহুদি ব্যক্তিকে তো মাল দিয়ে দিলেন, সে বাড়িতে পৌঁছার আগ মুহূর্তেই রাস্তাতে আমি তাকে ধরে এই মালটা আবার আমি দাবি করব। তো এই ইহুদি রাস্তায় যখন রওনা হয়েছে, হাওয়া প্রতিমধ্যে রাস্তার মধ্যে এই ইহুদিকে এই মুসলমান ব্যক্তি আমার ধরছেন। কই যাও? ইহুদি বলতেছে, এমনি তো সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মারামারি হাঙ্গামা দাঙ্গামা করে তোমার নবীর থেকে সমাধান নিয়ে আমি মাল পাইছি, সেই মাল নিয়ে বাসায় যাচ্ছি। মুসলমান ব্যক্তি বলছে, আমি আমার নবী, আমার রসুলের রায়কে আমি মানি না। ধরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে? ওই বিচার মানি না, নতুন করে আর একজন ব্যক্তির কাছে আমরা এই সমাধানটা নেব। তাহলে কার কাছে যা হবে? ওই ইহুদি বললেন, তাহলে তুমি সমাধান দাও, তুমি পরামর্শ দাও, কার কাছে যা হবে। তখন ওই মুসলমান ব্যক্তি বলতেছেন, আমাদের একজন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দুজন মিলে চলে গেছেন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বিষয়টা খুলে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচারটা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন যে তোমরা আসার কারণ কি? তখন ইহুদি বলতেছেন,
যে হে ভাই ওমর, একবার প্রথমবার বিচার করে দিয়েছেন নবী, এটা দ্বিতীয়বার বিচারের জন্য তোমার কাছে আসছি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মাল টাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়েছেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির প্রতি মালটা দিয়ে দিয়েছেন, রায় দিয়েছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান ব্যক্তিকে জিজ্ঞাসা করেছেন যে তুমি যে মাল দাবি করতেছো, তুমি কি চাও? বলতেছেন মাল আমার, মাল আমার। তো এই রায়টাও দিতে আমার, এই রায়টাও দিতে হবে আমার প্রতি, আমার দিকে। তো ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়েছেন সেই রায়কে তুমি প্রত্যাখ্যান করেছো, মানে তাহলে তুমি কি চাও? আপনার বিচার চাই, আপনি রায় দেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে গিয়ে লাঙ্গা তরবার নিয়ে, এমনি তো মেজাজ কড়া মেজাজ, গরম মেজাজ, আসার পরে এক কোপে ওই মুসলমান নামদারি মুসলমানের কাল্লা নামাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি জন্য বললেন এটা পরে বলবো। মেরে দেওয়ার পরে এদিকে এই কাল্লা যদি একজন আরেকজনের সামনে যদি কাল্লা নামায় দেয়, আচ্ছা বলেন তো, পাশে যদি একজন ব্যক্তি দাঁড়ায় থাকে তার সামনে যদি একজনের কাল্লা নামায় দেয়, তাহলে তার কি অবস্থা হবে? ওই ইহুদি ব্যক্তি থরথর করে কাঁপতে লাগলেন। হযরত ওমর কই, তুমি কাঁপো কেন? তোমাকে ধরব না, ছোঁবো না, তুমি তোমার জায়গাতে চলে যাও। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিচার করার পরে কিছুক্ষণ পর তার আত্মীয় স্বজন একবার মদিনার ভিতর ঢোল পিটাইছে, ওমরের মতো একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা করেছেন, হত্যার বদলে হত্যা চাই, বিচার চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার আত্মীয় স্বজন সহ চলে গেছে। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যদি এক জায়গা থেকে সমাধান নেয়, বিচার নেয়, নেওয়ার পরে সেই সমাধান যদি তার মন মতো বা তার যদি ভালো না লাগে, তাহলে যদি সে আরেকজনের কাছে যায় বিচার নিতে, তো ইসলামী শরিয়া মোতাবেক সেটা কি আইনে আছে কিনা? ভালো হয়েছে, হ্যাঁ, একজনের বিচার করার পরে যদি তার ভালো না লাগে আরেকজনের কাছে বিচার নিতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আপনি বিচার করেছেন, এরপরে এই ইহুদি ব্যক্তি এবং যাকে মারছে আমার ভাই, এরা দুজন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছিলেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন নির্দোষ আমার ভাইকে হত্যা করেছেন, আমি হত্যার বদলে হত্যা চাই, আমি এই হত্যার মামলা দায়ের করলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে হত্যার মামলা দায়ের করলেন, সেই ওমর এমন একজন সাহাবী ছিলেন, অন্যান্য সাহাবীর মতো সাহাবী ছিলেন না। বাকি সব সাহাবায়ে কেরামের থেকে আলাদা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পশম খাড়া হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম ঝরাতে শুরু হলেন। আমার একজন সাহাবা হযরত ওমর, যাকে আমি আল্লাহ তাআলার কাছ থেকে ইসলামের জন্য আল্লাহর কাছ থেকে দোয়া করে নিয়েছি, এমনি এমনি মুসলমান হন নাই। এই ওমরের ব্যাপারে এই বিষয়টা এত পর্যন্ত থাকে, এখানে পরে বুঝাবো আমি। আগে আমাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা হবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন ব্যক্তি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। অন্যান্য সাহাবায়ে কেরামদের মতো ছিলেন না। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পরে কেমন তার আচরণ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে যদি কোনো নবী আসতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর পক্ষ থেকে নবী বানায় পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন।
এই ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আগে আমাদের চিনতে হবে। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে দোয়া করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইসলামের জন্য একজন বড় সাহসী বাহাদুর আমার কাছে দেন, ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ তাআলা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের জন্য কবুল করলেন, কবুল করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে খোলা তরবারি নিয়ে মাথার উপরে ঘুরাইতে ঘুরাইতে মক্কাবাসীদেরকে বলে, মক্কাবাসীর লোক, এমন কি আছো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে লঙ্ঘন করো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে প্রকাশ্য দিবালয়ে নামাজ পড়বেন, এখানে মক্কায় নামাজ হবে, সব কিছু হবে। তোমরা যদি কেউ বাধা দাও, কারো সন্তানকে যদি এতিম বানাইতে চাও, কারো স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, আমি ওমরের তরবারির নিচে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাষ্য দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় যে সাহাবী ছিলেন, আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে ছোট্ট একটা আপনাদেরকে ধারণা দিলাম। আরো বহুত ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন, আর এই ওমরের ব্যাপারে হত্যার মামলা দায়ের করেছিলেন কেউ? ওই মুসলমান ব্যক্তি আত্মীয় স্বজনেরা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন ব্যক্তি ছিলেন, এর অনেক ঘটনা কিতাবে লিখছে। তার কত পাওয়ার ছিলেন, ইসলামের মধ্যে তার কত মর্যাদা ছিলেন। যাই হোক, ওলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত হয়েছেন, তারা যেহেতু বাইরে থেকে আসছেন তাদের আলোচনাগুলো শোনা হবে। তো আমার আলোচনা আজ সংক্ষিপ্তভাবে শেষ করে দিব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই হত্যার মামলা দায়ের করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন নির্দোষ মুসলমানকে হত্যা করেছে, এদিকে মদিনার মধ্যে সকলেই ভরাক্রান্ত হৃদয় নিয়ে কান্না রোল করে গেলেন যে একজন নির্দোষ মানুষকে হত্যা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতেই পারে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন বিচার করবেন, বিচার দিয়েছেন, এই বিচার করবেন। ওর মধ্যে এই বিচারের মামলা দায়ের করেছেন ওই মুসলমান ব্যক্তির আত্মীয় স্বজনরা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন। মামলা দায়ের করার পরে একজন বিচারক থাকে, মাঝখানে কিন্তু একজন উকিল দরকার হয় কিনা? একজন মাঝখানে উকিলের দরকার হয়। তো এই উকিল হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছেন হত্যার বদলে হত্যা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা দিবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করেছেন। নাযিল করার পরে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন যে ওমর যে সিদ্ধান্ত নিয়েছেন, তার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। সে যে ওই মুসলমান ব্যক্তিকে হত্যা করেছেন, সে নির্দোষ বলেছেন, কিন্তু সে নির্দোষ না, সে একজন পাক্কা মুনাফিক ছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরা নিসার 64 নম্বর আয়াত নাযিল হয়েছে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নির্দোষ মানুষকে হত্যা করেন না। আসলে এই সময় সংক্ষিপ্তের কারণে বিষয়টা পরিপূর্ণভাবে বুঝাইতে পারলাম না। বাইরে থেকে ওলামায়ে কেরাম আসছেন, আল্লাহ তাআলা আমাদের করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান সকল আমিন।